আজকের আলোচ্য বিষয় একটি প্রশ্ন উত্তর। আমাদের পরিচয় শুধুই কি মুসলিম? বর্তমান মুসলিম সমাজে মতবিরোধপূর্ণ একটি বিষয় হচ্ছে আমাদের পরিচয় শুধুই কি মুসলিম? মুসলমানদের বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে কি, নাকি সর্বক্ষেত্রে আমরা মুসলিম পরিচয় দিতে বাধ্য? আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষেত্রে মুসলিমদেরকে মুসলিম হিসেবেই কি উল্লেখ করেছেন? সম্প্রতি অতি আবেগী কিছু তরুণ জোরালো দাবি করেন যে মুসলমানদের একমাত্র পরিচয় হলো মুসলিম, এ ভিন্ন আর অন্য কোনো পরিচয় বা বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে না। তারা মনে করেন কোন মুসলমানের পরিচয় আহলুল হাদিস বলে পরিচয় দেওয়াও যাবে না। তাদের এ ধারণা সঠিক না বেঠিক তা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জানা আবশ্যক। এ বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি প্রশ্নটা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি, মনে হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা অন্য কোনো পরিচয়ে পরিচিত হতে পারবো কি না, এ বিষয়ে আমি নিজে কোনো মন্তব্য না করে কোরআন এবং হাদিস তথা আল্লাহ এবং তার প্রিয় রাসূল যে ভাষাগুলি ব্যবহার করেছেন আমি সেগুলি আগে তুলে ধরছি। প্রথমত, আমরা সবাই মুসলিম। যত দল মত, যত তরিকা আছে, প্রাথমিক দিক থেকে আমরা সকলেই মুসলিম। এটা মুসলিম জাতিগত নাম। মহান আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 22 নম্বর সূরা হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপর তোমরা সুদৃঢ় থাকো। তোমাদের জাতি আদি পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে, ধর্মের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া বলতে তিনি আল্লাহ, হুয়া জমির, আরবিতে জমির বলে, বাংলায় সর্বনাম। যারা ব্যাকরণ জানেন, হুয়া তিনি আল্লাহ, সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের নামকরণ করেছেন মুসলিম। তাহলে আমাদের নামকরণ কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতে তিনি নিজে ঘোষণা দিলেন। এটা হলো সূরা হজ। তাহলে মুসলিম এটা সত্তাগত নাম। তিনি অন্যত্র বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 33 নম্বর আয়াত। অর্থ হচ্ছে, সেই ব্যক্তির চেয়ে উত্তম বাণী কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে, আল্লাহর দিকে আহ্বান জানায়। দাঈ ইলাল্লাহ, দাঈ আল্লাহর পথে কি করে? আহ্বান জানায়। এবং ওয়া আমিলা সালিহা, নিজে সৎ আমল করে। ও ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং নিজেকে ঘোষণা দেয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।
আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। এখানেও আল্লাহ মুসলিম শব্দটা ব্যবহার করেছেন। তিনি আরো বলেছেন সূরা নাহল 16 নম্বর সূরার 102 নম্বর আয়াতে, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আপনি বলুন, এই কিতাব রূহুল কুদ্দুস নাজিল করেছেন। রূহ রূহ বলতে এখানে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, আর কুদুস মানে পবিত্র। পবিত্র জিবরাইল এই কিতাবটা আপনার কাছে নিয়ে এসেছেন। মির রাব্বিক, কার পক্ষ থেকে? আপনার রবের পক্ষ থেকে। বিল হাক্কি, যথাযথভাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে, যে ভাষায়, যে বর্ণে অক্ষরে নাজিল করেছেন, হুবহু জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকটটা নিয়ে এসেছে। কেন? লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা যেন ঈমানের উপর দৃঢ় থাকতে পারে। ওয়া হুদান, আর কি জন্য? এই কোরআন পথ প্রদর্শক হিসাবে, অবুশরা, এবং সুসংবাদদাতা হিসাবে তিনি নাজিল করেছেন। কাদের উপরে? কাদের জন্য? লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। এখানেও আল্লাহ মুসলিম শব্দটা ব্যবহার করেছেন। তিনি আল্লাহ আরো বলেছেন সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রত্যেক জুমার খুতবায় যারা খতিব সাহেবগণ পাঠ করে থাকেন 3টি আয়াত, তার প্রথম সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটি, ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়মে, যথাযথভাবে, যেভাবে যে নিয়মে তাকে ভয় করা উচিত তোমরা সেভাবেই তাকে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা সঠিক মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। এখানেও আল্লাহ কি বলেছেন? মুসলিম শব্দটা বলেছেন। আর একটি আয়াত সূরা জুমার 39 নম্বর সূরার 12 নম্বর আয়াত, ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। নবী বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আমি যেন প্রথম আত্মসমর্পণকারী হই। অর্থাৎ নবীর উপরে এই দায়িত্ব আসছে, হে নবী, আপনি আগে আত্মসমর্পণকারী হন, তারপরে এই আত্মসমর্পণের জন্য আপনার পড়োশি, পরিবার, আপনার বংশ, তারপরে আপনি অন্যান্য লোকদেরকে এর জন্য দাওয়াত দেবেন। নবীর উপর প্রথম আদেশ কি হয়েছে? মুসলমান হতে। এই আয়াত থেকে বোঝা গেল সূরা জুমার 39 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আমি 5টি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। এই 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম শব্দটি ব্যবহার করেছেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমি কয়েকটি হাদিস তুলে ধরছি, সংক্ষিপ্ত হাদিস, ছোট হাদিস, 5টি ছোট হাদিস তুলে ধরছি। 1 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারী মুসলিম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। হাদিসটা আমরা অনেকেই জানি, কিন্তু আমাদের আমল নেই। রাসূল বললেন, প্রকৃত মুসলিম সেই
যার জবান এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। আমার জবানে কোনো মুসলিমকে কষ্ট দেব না, হাতে কোনো মুসলিমকে কষ্ট দেব না। কিন্তু এই হাদিসের উপর আমাদের অনেকেরই আমল নেই। হাদিস বুখারী এবং মুসলিম, এই হাদিসে প্রকৃত মুসলিম শব্দটার ব্যবহার করা হয়েছে। 2 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমু। এটাও সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই তো প্রকৃত মুসলিম, যার মধ্যে 3টা কাজ আছে। সেই হলো প্রকৃত মুসলিম। কি? যে ব্যক্তি আমাদের সালাতের মতো সালাত আদায় করে। আমাদের সালাত বলতে রাসূলুল্লাহর সালাত, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবাগণ যেভাবে রাসূলকে অক্ষরে অক্ষরে অনুসরণ করে সালাত আদায় করার চেষ্টা করেছিলেন, অনুরূপভাবে আজও যদি কেউ রাসূলকে অনুসরণ করে সালাত আদায় করেন, রাসূল বলছেন সেই প্রকৃত মুসলিমের 1 নম্বর গুণ। 2 নম্বর, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে অনুসরণ করে। আমাদের কিবলা কোনটা? বাইতুল্লাহ, কাবা। এই কাবার অনুসরণ যারা করে, কিছু মুসলিম আছে পীর সাহেবের মাজার যেদিকে সেই দিকে কিবলাকে মনে করে। আছে না মুসলিম? নয়, সে প্রকৃত মুসলিম নয়। রাসূল বলছেন সেই প্রকৃত মুসলিম যারা আমাদের কিবলাকে অনুসরণ করে। ওরা যতই দাঁড়িয়ে রাখুক, পাঞ্জাবি জুব্বা পড়ুক, তাসবিহ নিয়ে হাঁটে বেড়াক, আর যতই যা কিছু করুক না কেন, দিন রাত 24 ঘন্টা জিকির করুক, ওরা প্রকৃত মুসলিম নয়। ওয়া আকালা যাবিহাতানা, আর যারা আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, এরাই হলো প্রকৃত মুসলিম। তাহলে এই হাদিসটাও সহিহ বুখারীর হাদিস। এখানেও আল্লাহর রাসূল মুসলিম শব্দটি ব্যবহার করেছেন। 3 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। মুসলমানকে গালিগালাজ করা ফুসুক, ফাসিকি কাজ, মানে পাপাচারী। যারা পাপাচারী তাদের কাজ হচ্ছে মুসলমানকে গালি দেওয়া। মুসলমান হয়েও অনেক মুসলমানকে কি করে? গালি দেয়। মাযহাবের সাথে আমলের মিল নাই, বাস গালি দেওয়া শুরু করলো ফেসবুকে। ইউটিউবে খুব গালাগালি হয় না? চলছে তো গালাগালি, অনেক কিছু হয়। হাদিসের ভাষায় রাসূল বলছেন, ওই সমস্ত ইউটিউবাররাও এরা হচ্ছে ফাসিক, পাপাচার। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানকে কতল করা, হত্যা করা হচ্ছে কাফেরের কাজ, কুফরি কাজ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শব্দটি ব্যবহার করেছেন। 4 নম্বর, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছি। বায়াত মানে অঙ্গীকার নেওয়া। আমি রাসূলের কাছ থেকে নিজেকে অঙ্গীকারাবদ্ধ হয়েছি। কিসের উপরে? আলা ইকামিস সালাহ, আমি সালাত কায়েম করব। 1,
দুই, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করব। তিন, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, সব শ্রেণীর মুসলমানের জন্য আমি কল্যাণ কামনা করব। এই কল্যাণকামী মুসলিম আমরা কতজন আছি? এক ভাই আর এক ভাইয়ের কল্যাণ চায় না। একই বাপের সন্তান, এক ভাই আর এক ভাইয়ের কল্যাণ চায় না। আমরাও পৃথিবীর যত মানুষ আছি, এই মানুষগুলির মধ্যে যত মুসলিম আছি, এই সমস্ত মুসলিম এক বাবা এক মায়েরই সন্তান। আমরা কোনো মুসলমানের জন্য কল্যাণ কামনা করি না, অকল্যাণই চাই, অকল্যাণই চাই, অকল্যাণই চাই। কল্যাণ কামনা করলে যে নিজেরই লাভ, আমি যে প্রকৃত মুসলিমের গুণ অর্জন করতে পারবো, এটার থেকে আমরা অবশ্যই বঞ্চিত হয়ে যাচ্ছি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকুল্লি মুসলিম শব্দটি ব্যবহার করেছেন। আরেকটি হাদিস বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাশ শাজারাতি শাজারাতুন লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিমিন। রাওয়াহু বুখারী মুসলিম। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বৃক্ষরাজির মধ্যে এমন একটি বৃক্ষ আছে যে বৃক্ষের পাতা ঝরে না। বলেন, চিন্তা করে দেখেন তো, এমন কি বৃক্ষ আছে কোন বৃক্ষের পাতা ঝরে না? সমস্ত বৃক্ষের পাতা ঝরে পড়ে যায়, কিন্তু আল্লাহ পৃথিবীতে এমন একটা বৃক্ষ রেখেছেন, সেই বৃক্ষের পাতা ঝরে পড়ে না। ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, ওই বৃক্ষটাকেও মুসলিমের সাথে আল্লাহর রাসূল তুলনা করেছেন। নিশ্চয়ই ওই বৃক্ষটি মুসলিমের মতোই বড় অবিচল। অর্থাৎ মুসলিমরা যেমন ইসলামের ওপর অবিচল থাকে, ওই বৃক্ষটাও যত ঝড় তুফান হোক না কেন, তার ওই বৃক্ষের পাতাও ঝরে না। সেটা হলো খেজুর গাছ। সেটা কি গাছ? খেজুর গাছের যতই মরে যাক, পাতা ঝরে পড়ে না। মরে যাবে, ঝরে পড়বে না, পাতা ঝরে পড়ে না। অর্থাৎ যতই আপদ বিপদ আসুক মুসলমানদের ওপর, যে ধরনের কঠিন বিপদ আসুক না কেন, মুসলমান ইসলাম বাদ দেবে না। ফিলিস্তিনের মুসলমানরা প্রতিদিন কত মুসলমান নারী, শিশু, বৃদ্ধ এরা ইসলামের জন্য শহীদ হয়ে যাচ্ছে, তবুও তারা ইসলাম থেকে, মুসলমানি থেকে তারা একটু পিছপা হচ্ছে না। আল্লাহ তাদের উপর বিভিন্ন ধরনের পরীক্ষা চালাচ্ছেন, যে তারা ঝরে পড়তেছেন। এই পর্যন্ত মুসলমানদের সাথে, মুসলিমদের সাথে এই বৃক্ষের তুলনা করা হয়েছে। এই হাদিসটাও সহিহ বুখারী ও মুসলিম। আমরা যদি বলতে চাই, তাহলে এভাবে অসংখ্য আয়াত ও হাদিস আমরা তুলে ধরতে পারবো, যে আল্লাহ কোরআনের আয়াতে আমাদের নাম মুসলিম উল্লেখ করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুসলিম হিসাবে আখ্যায়িত করেছেন। আর অসংখ্য হাদিস এবং আয়াত পাওয়া যাবে। আমি 5টি আয়াত এবং 5টি হাদিস মুসলিমের জন্য তুলে ধরলাম। প্রথম নামকরণ কি? মুসলিম। আমাদের দ্বিতীয় পরিচয় মুমিন। দ্বিতীয় পরিচয় কি? প্রথম পরিচয় মনে রাখবেন কথাগুলি। আজ প্রথম পর্ব আলোচনা হবে, আজকে শেষ করতে পারবো না, দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আগামীতে। প্রথম পর্বে কি কি আলোচনা করতেছি মনে রাখবেন, তাহলে আগামী পর্বে বুঝতে পারবেন সঠিক নিয়ম। আমাদের দ্বিতীয় পরিচয় মুমিন। কোরআনুল কারীমের বহু আয়াতে মুসলিম এবং হাদিস শরীফে মুসলিমের বর্ণনা দেওয়ার পর এবার আমি
মুমিন, দ্বিতীয় পরিচয় মুমিন সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন শব্দটার নামে পবিত্র কোরআনুল কারীমে দুটি সূরারও নামকরণ করেছেন। একটা সূরার নাম মুমিন আর একটা সূরার নাম মুমিনুন। মুমিন, মুমিনুন, দুটি সূরা আল্লাহ কোরআনে নামকরণ করেছেন মুমিন হিসেবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এইটা সূরা হলো মুমিনুন। 23 নম্বর সূরার 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেই সমস্ত মুমিনরা সফলকাম হবেই হবে। ওই সমস্ত মুমিন বিজয়ী হবে, সফলকাম হবেই হবে। আল্লাহ বলছেন হয়ে গেছে, অতীত ক্রিয়া ব্যবহার করে, অতীত ক্রিয়া ব্যবহার করে ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য। আরবি ব্যাকরণে বলা হয় যে কাদ আফলাহা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অতীত ক্রিয়া ব্যবহার করেছেন এটা অর্থ দেবে কিন্তু ভবিষ্যৎ, কিন্তু অর্থটা নিশ্চিত করার জন্য। তাহলে মুমিনরা নিশ্চিত সফলকাম হবেই হবে। কোন মুমিন? আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, যে মুমিনরা সালাতে খাশিউন। খাশিউন শব্দের অর্থ বিনয়ী, ভীত, ভীত সন্ত্রস্ত হয়ে সালাত আদায় করে। সালাতের মধ্যে সবসময় আল্লাহর নামেই স্মরণ করে, আল্লাহ ব্যতীত অন্য কোনো কল্পনা মনে জাগে না। এই সমস্ত এই গুণের যারা অধিকারী মুমিন হবে, আর ওই মুমিনরাই সফল কাম অবশ্যই অবশ্যই হবে। এটা আল্লাহর ঘোষণা। তিনি আল্লাহ আরো বলেছেন সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে তিনটে গুণের কথা বলা হয়েছে। প্রকৃত মুমিন তো তারাই, 1 নম্বর ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয় তখন তাদের অন্তরটা ভীত প্রকম্পিত হয়, ওয়াজিলাত নরম হয়ে যায়। আল্লাহ রাসূলের কথা শুনলে মুমিনের মন কি হয়ে যায়? নরম হয়ে যায় না? নরম হওয়ার পরে চোখে পানি আসে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয়, বোঝানো হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরো বাড়তে থাকে, তখন ঈমান বৃদ্ধি পেতে থাকে। আয়াতের কথা স্মরণ করে, আল্লাহর এই ওয়াদার কথাগুলি স্মরণ করে, আল্লাহ যে কঠিন হুঁশিয়ারি করে দিয়েছেন সেগুলো কথা মনে রাখলে, মনে আসলে তখন কি হয়? ঈমানটা বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি, আর করবো না, আর করবো না, যা করেছি আর করবো না, যা করেছি আর করবো না। তার মানে ঈমান বৃদ্ধি পাচ্ছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যত প্রকারের বিপদ আসুক, আপদ আসুক, বালা মুসিবত আসুক, রোগ ব্যাধি আসুক, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবেরই উপর শুধু ভরসা করে। তাবিজের উপর, ঝাড়ফুকের উপর, ফকিরের উপর, গণকের উপর ভরসা করে না। মেয়ের বিয়ে হয় না, ছেলের পাত্রী পাওয়া যায় না, গণকের কাছে যায়, দেখো তো কোথায় আছে। পদে উন্নতি হয় না, হুজুরের কাছে যায় তাবিজ দেয়। বউ স্বামী স্ত্রী ভালোবাসা নাই, স্ত্রী যায় কবিরাজের কাছে পানি পাড়া নিতে, তাবিজ নিতে। আল্লাহর উপর তাওয়াক্কুল নেই। মুমিনের গুণ হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়
তাদের অন্তর বিগলিত হয় এবং আল্লাহর আয়াতগুলি যখন তেলাওয়াত করা হয় তখন অন্তর ঈমান বৃদ্ধি পেতে থাকে, আর যত ধরনের আপদ বিপদ আসুক না কেন তারা রবের উপরই ভরসা করে থাকে। সূরা আনফাল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথা উল্লেখ করলেন। 3 নম্বর, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সূরা আনফাল 8 নম্বর সূরার 4 নম্বর আয়াতে, আগেরটা গেল 2 নম্বর আয়াত, এটা হলো সূরা আনফালের 4 নম্বর আয়াত। এখানেও 3টা গুণের কথা বলা হয়েছে। উলাইকাল হুমুল মুমিনুনা হাক্কান, ওই লোকগুলি হচ্ছে সত্যিকার অর্থে সঠিক মুমিন, খাঁটি মুমিন, যাদের মধ্যে এই 3টি গুণ থাকবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক অনেক মর্যাদা। দুনিয়াতে প্রকৃত মুমিন যারা, তাদেরকে হয়তো কেউ ভালোবাসে না, ছিঁড়া জামা ছিঁড়া কাপড়, ঘরের বাড়ি খুব কষ্ট করে চলে, গায়ে দুর্গন্ধ, কর্ম করে খায়, কিন্তু ও প্রকৃত অর্থে কি মুমিন। আর আপনি আমি এসির ভিতরে থেকে গায়ে গন্ধ ওঠে না, সুঘ্রাণ মেখে মেখে চলি, খুব ভালো ভালো খাবার খাই, কিন্তু অন্তর শূন্য, ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে অনেক সম্মান, উঁচু মর্যাদা, ক্ষমা, ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য রয়েছে কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। তাহলে ওদের মর্যাদা আল্লাহর কাছে বেশি এবং তাদের ক্ষমা আল্লাহ করবেন। 3 নম্বর, ওয়া রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যদি তাদেরকে সম্মানজনক রিজিক নাও দেয়, তাহলে অবশ্যই পরকালে তাদের জন্য সম্মানজনক রিজিক বরাদ্দ রাখা হয়েছে। দুনিয়াতেও কিন্তু যারা প্রকৃত অর্থে মুমিন, তারাও আল্লাহর রিজিক থেকে বঞ্চিত হন না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা উল্লেখ করেছেন। 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 40 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে তার প্রতিদান অনুরূপেই দেওয়া হয়। অর্থাৎ একটা খারাপ কাজ করলো, পাপের কাজ করলো, তার আমলনামায় একটা পাপ লেখা হলো। ওয়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে কোনো নারী অথবা পুরুষ যদি কোনো সৎ কাজ করে, ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এই সমস্ত নারী পুরুষ এরা জান্নাতে প্রবেশ করবে। ইউরযাকুনা ফিহা, এবং তাদেরকে এমন জীবিকা দেওয়া হবে, রিজিক দেওয়া হবে, বেগাইরি হিসাব, অপরিমিত। দুনিয়াতে আপনার আমার যতটুকু রিজিক আছে আমরা এটাকে পরিমিত মনে করি। পরিমিত রিজিক কত আছে আপনার, এটা কিন্তু সীমিত রিজিক, পরিমিত রিজিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মুমিনদেরকে, যে মুমিন নারী এবং পুরুষ ঈমানের সাথে ভালো আমল, সৎ আমল করতে থাকবে, এই সমস্ত নারী পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে রেখেছেন অপরিমিত রিজিক, যার কোনো সীমারেখা নেই। 5ম, তিনি আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। সূরা আহজাব 33 নম্বর সূরা 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দিন। কিসের? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত রয়েছে। কার পক্ষ থেকে? মিনাল্লাহি, তারা যে এত কষ্ট করে আমলগুলি করলো
সবর করলো, আপদে বিপদে ধৈর্য ধারণ করলো, ঈমান থেকে বিন্দুমাত্র তারা বিচ্যুত হয়নি, ইসলাম থেকে তারা ইসলামকে ত্যাগ করেনি, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ফাজলান কাবীরা, মহা মহা অনুগ্রহ। ফজল মানে আল্লাহর অনুগ্রহ। অনুগ্রহ, রিজিক অনুগ্রহ, পদমর্যাদা অনুগ্রহ, টাকা পয়সা অনুগ্রহ, চাকরিতে উন্নতি অনুগ্রহ, নেক সন্তান পাওয়া, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে কি অনুগ্রহ। যতগুলি পৃথিবীতে আল্লাহ অনুগ্রহ করেছেন এটা হলো ছোট্ট অনুগ্রহ। আর এখানে বলা হচ্ছে পরকালে রয়েছে তাদের জন্য ফাজলান কাবীরা, মহা বিশাল অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত মুমিনদের জন্য অবশ্যই থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সম্পর্কে আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুমিন। 5টি আয়াত আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, 2টি হাদিস উল্লেখ করছি। মুয়াবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললাম, ওয়া কানাত লি জারিয়াতুন তারআ গানামান লি কিবালা উহুদিন ওয়াল জাওয়ানিকা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন দাসী ছিল, আমার ছাগল চড়াতো উহুদের পাদদেশে এবং জাওয়ানিয়া পাহাড়ের পাদদেশে। ফাতালাতু যাতা ইয়াউমিন ফাইজা যিবু ক্বাদ যাহাবা বিশাতিন মিন গানামিহা। আমি একদিন সেটা খোঁজ নিতে গেলাম যে কিভাবে ছাগলগুলোকে চড়াচ্ছে। আমি গিয়ে দেখি আমার একটা ছাগল পাল থেকে নেকড়ে নিয়ে গেছে। ও আনা রাজুলুন মিন বনি আদম আসাফু কামা ইয়াসাফুন। আমি তো একজন বনি আদম সন্তান মানুষ, মানুষের যে সমস্ত গুণাবলী সেগুলো আমার উপর আছে বলেই আমিও রাগান্বিত হলাম আমার ওই দাসীর উপরে। রাগান্বিত লাকিন্নী সাকাতুহা সাক্কাতান, আমি তার গলায় একটা জোরে থাপ্পড় বসিয়ে দিলাম। হাদিস সহিহ মুসলিমে। আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরক্ষণে আমি অনুতপ্ত হলাম, আমার ছাগলটা তো নিয়ে গেছে, ক্ষতি তো হয়ে গেছে, দাসীটাকে অযথা কেন মারলাম? আমার অনুভূতিতে এটা খুব খারাপ লাগলো। সেজন্য আমি কি করলাম, ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর রাসূলের কাছে আসলাম, আসি ঘটনাটা সব বললাম। আমার ঘটনা শুনে ফাআজ্জামা যালিকা আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কাজটাকে বড় অপরাধ মনে করলেন। আমাদের ঘরে কিন্তু অনেক দাস দাসী কাজ করে, আমরা আমাদের সামান্য ছোটখাটো অপরাধ যদি করে ফেলে, একটা কাপ ভেঙে গেছে, একটা গ্লাস পরে ভেঙে গেছে, আপনার যে মেঝে পড়লে তো ভাঙবেই, মাটির মেঝে হলে তো ভাঙতো না, আর সেও তো মানুষ, ইচ্ছা করে তো ভাঙবেনি। একটা কাপ ভেঙেছে বলেই খন্তা শাখা দেবে? কাপ ভেঙে ফেলছে বলেই মেরে ফেলে ফ্রিজে ঢুকে রাখবেন? আমরা কত অমানুষ না এখন, মানুষের সঙ্গে খুব কম এখন, অমানুষই বেশি। তারপরে অনুতপ্ত হয় না, লুকিয়ে রাখে, আবার পালিয়ে যায়, বাঁচানোর চেষ্টা করে। পাপ কোনোদিন গোপন থাকে না, বেরিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই সামান্য থাপ্পড়টা আমার জন্য একটা বড় পাপ মনে করলেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ আফালা আ'তিকুহা, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যে একটা বড় অপরাধ, বড় অন্যায় করে ফেলেছি, মেয়েটার উপর জুলুম করেছি, আমি তাহলে তাকে আজাদ করে দেই, এই দাসীটাকে দাসমুক্ত করে দেই, তাতে কি আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে না? ক্বালা, রাসূল বলেন, ইতিনি বিহা, ঠিক আছে, তুমি ওই দাসীটাকে আজাদ করে দিলে হয়তো তোমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে, তবে তুমি দাসীটাকে আগে আমার কাছে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, দাসীকে রাসূলের কাছে নিয়ে আসলাম। ফাকালা লাহা, এবার রাসূল দাসীকে জিজ্ঞেস করতেছেন দাসীটা মুসলিম কিনা, টেস্ট করতেছেন। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনাল্লাহ,
হে দাসী বলো তো আল্লাহ কোথায়? ক্বালাত ফিস সামাই, দাসী বলল আল্লাহ আসমানে। মুসলমানরা বোঝে না আল্লাহ আসমানে আছে, কতিপয় মুসলমান বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এইরকম আকীদা পোষণ করে। দাসী একজন, সেই বলল ক্বালাত ফিস সামাই, আল্লাহ আকাশে আছে। ক্বালা মান আনা, দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বললেন আমি কে বলো তো, আমি কে? ক্বালাত আনতা রাসূলুল্লাহ, দাসী বলল আপনি তো আল্লাহর রাসূল। তার মানে ওই দাসী মুসলিম, দাসী কি মুসলিম। রাসূল জানতে চেয়েছেন দাসীটা মুসলিম কিনা। উনি যখন নিশ্চিত হলেন যে মহিলা, এই মেয়েটি মুসলিম, ক্বালা, আমাকে উদ্দেশ্য করে বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনাতুন, তুমি এই দাসীকে মুক্ত করে দাও, কেননা সে হলো কি মুসলিম। এই মুমিন, এই মুমিন দাসীকে যদি তুমি মুক্ত করে দাও তাহলে তোমার ওই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিস সহিহ মুসলিমের, হাদিস সহিহ মুসলিম। আমরা কি শিখলাম? ছোটখাটো অনেক অন্যায় আমাদের অধীনস্থ লোকেরা করতে পারে। আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার ছেলে, আমার বাড়ির কাজের ছেলে, কাজের বুয়া হয়তো বহু অন্যায় করে ফেলছে, আপনি ক্ষমা করেই দিতে থাকবেন, ক্ষমা করবেন। একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কতবার ক্ষমা করব? রাসূল বললেন ওয়ালাউ কানা ৭০ মাররা, যদি একদিন ৭০ বার অপরাধ করে ৭০ বার ক্ষমা করে দাও। আমাদের ওই ধৈর্য আছে ৭০ বার অপরাধে? একটা দুইটা করলে আর থাকিস করে, পায়ের রক্ত মাথায় ওঠে। এই তো ছিল সাহাবীদের আমল। ফাইন্নাহা মুমিনা, আমার উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন মুমিন। মুমিন আমাদের পরিচয় কি? মুমিন। আর একটা হাদিস যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল জুহানী হতে বর্ণিত, তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহি বিল হুদাইবিয়া ফি ইসরিস সামাই কানাত মিনাল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া প্রান্তরে রাতে বৃষ্টির পরে ফজরের ওয়াক্তে আমাদের নিয়ে তিনি সালাত আদায় করলেন। ফালাম্মা ইনসারাফা আকবালা আলান নাস, সালাত শেষ করে তিনি মুসাল্লিদের দিকে ঘুরে বসলেন। ফাকাল, জিজ্ঞেস করলেন হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো কেউ যে এই যে রাতে সুন্দর বৃষ্টি হলো, কত বৃষ্টি হলো, মরুভূমি একদম ঠান্ডা হলো, হ্যাঁ বালুগুলো বসে গেল, আমরা খুব আনন্দ পাচ্ছি, আরাম পাচ্ছি, এতে তোমাদের রব কি বলতেছে তোমরা কি জানো? ক্বালু আল্লাহু রাসূলুহু আ'লাম, সাহাবীগণ বলেন আমরা তো কিছু জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতেই ফজরের আগেই রাসূলের উপর ওহী নাযিল করেছেন। কি সেটা? ক্বালা, রাসূল বললেন আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন, আজকে ভোরে কিছু আল্লাহর কিছু বান্দা কি করেছে? আল্লাহ বলেছেন আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, আজকে ফজরের ওয়াক্তে কিছু বান্দা আমার প্রতি ঈমান এনেছে, ঈমান অবস্থায় ফজর করেছে, আর কিছু ব্যক্তি কাফের অবস্থায় ফজর করেছে। অর্থাৎ তোমরা যারা উপস্থিত আছো তোমাদের মধ্যে কিছু মুমিন, কিছু কি কাফের। সাহাবীরা হতভম্ব, মুমিন আবার এর মধ্যে কাফের আছে? হ্যাঁ আল্লাহ আমাকে বলছে। কেমনে? রাসূল বলতেছেন ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফজলিল্লাহি ওয়া রাহমাতিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তিরা বিশ্বাস করে নিয়েছে যে আমরা বৃষ্টির দ্বারা সিক্ত হয়েছি, আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে, এই কথা তোমরা যারা মনে মনে মুখে মুখে বলেছো, ফাযালিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাবে, ওই লোকগুলি হচ্ছে আমার উপর বিশ্বাসী ইমানদার, আর অমুক অমুক তারকার প্রতি কাফের অবিশ্বাসী।
অর্থাৎ সেকালে একালেও মানুষ তারকা দেখে নির্ণয় করত ওই তারকার কারণে বৃষ্টি হয়, ওই তারকার কারণে খরা হয়, এগুলোর কারণে এই হয়। জ্যোতির্বিজ্ঞানীরা এই সমস্ত কথাগুলি তুলে ধরে, আবহাওয়াবিদদের কাছে সেটা উপস্থাপন করে, আর আবহাওয়াবিদরাও এই কথাগুলি বলে থাকে। অনেক সময় সেটা সত্যি পরিণত হয়, আবার এটা কোনো সময় মিথ্যায় পরিণত হয়। 28 তারিখ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এখন তারপরে আবার 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 কি হইল, যে এই মাসটা গোটাটাই, গোটা এপ্রিল মাস রেড অ্যালার্ট জারি করা হয়েছে, মানে তাপমাত্রা বৃদ্ধি পেতেই থাকবে এই মাসে। বিভিন্ন জায়গায় কি হচ্ছে, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার দোয়া হচ্ছে। যে ইমাম সাহেবের সালাতের পর বৃষ্টির দোয়া হয়ে গেল, কিছু লোক মনে করলো ইমাম সাহেব অত্যন্ত বুজুর্গ মানুষ, খুব ভালো মানুষ, খুব নেককার মানুষ, উনি দোয়া করেছেন, তারে ওসিলায় আল্লাহ বৃষ্টি দিয়েছেন, উনি খুব দিনদার পরেজগার, খুব মুত্তাকি মানুষ। আর ওই ইমাম সাহেব কই নামাজ পড়াইলো, এই পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হলো না। হ্যাঁ, এটা কি ইমাম সাহেবের বরকতে বৃষ্টি হয়েছে? আল্লাহর রসুল কি বললেন ওই সাহাবীদেরকে, যে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে, আল্লাহ দিয়েছেন বৃষ্টি। কে দিয়েছেন? আল্লাহ বৃষ্টি দিয়েছেন, এইটা বলতে হবে। তবে আমরা আমল আমাদেরকে করতে হবে, এটা ঠিক আছে। কিন্তু ওই ইমাম সাহেবের কেরামতি বেড়ে গেল, ওই মুহাদ্দিস সাহেবের ওই শাইখ খুব ভাইরাল হয়ে গেল ইউটিউবে এবং ফেসবুকে, যে ওই শাইখের কারণে অমুক জেলায় এই তো বৃষ্টিতে সাইলাব হয়ে গেছে। ওই দুবের লোক তো একজনও তো কোনোদিন ইস্তেসকার সালাত পড়ে নাই, তো দুবের কি অবস্থা দেখলেন? আরব আমিরাতের কি অবস্থা আপনারা দেখলেন? ভেসে গেল পানিতে, ওরা তো বৃষ্টির জন্য দোয়া করে নাই। অথচ ওদের মরুভূমি, ওদের দেশে বৃষ্টি খুব কম হয়, আর আমাদের দেশে তো বৃষ্টি হয়, 6 ঋতুর দেশ। বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। এখন তো বর্ষাকাল আসে নাই, বৈশাখ মাস। বৈশাখ মাসে নদীতে তো হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে আমরা কবিতায় তো পড়েছি, তা হাঁটু জল তো থাকবে। এখন তো হাঁটু জলের মাস। আপনি কেন এখন বন্যা চাচ্ছেন? বর্ষাকাল যদি বৃষ্টি না হয়, সময় মতো যখন বৃষ্টির প্রয়োজন, তখন যদি বৃষ্টি না হয়, তখন আপনি ইস্তেসকার সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা বলেছেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, আল্লাহর রহমতে এবং আল্লাহর অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি, এই কথা যারা বলেছে তারা আমার প্রতি ঈমানদার হয়েছে এবং ওই সমস্ত নক্ষত্রের প্রতি তারা কাফের হয়েছে। অনুভাবে ওয়াম্মান ক্বালা বুতিরনা বিনাউইন কাযা ওয়া কাযা ফাযালিকা কাফিরুম বি ওয়া মুমিনুন বিল কাওকাবে। আর যারা ভেবে নিয়েছে যে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে অমুক অমুক তারকার কারণে, অমুক অমুক আমলের কারণে, অমুক অমুক পীর সাহেবের দোয়ার কারণে, অমুক অমুক শাইখদের ইস্তেসকার কারণে, অমুক অমুক অমুকের বক্তৃতার কারণে, এইগুলি যে কারণে যদি বৃষ্টি হয়ে থাকে, এইরকম যদি তোমরা মনে করো, তাহলে আমার প্রতি তোমরা বেঈমান, কাফের, আর ওই সমস্ত লোকদের প্রতি তোমরা ঈমানদার। তার মানে বুঝা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন যে আজকে তোমরা যারা উপস্থিত, এইরকম আকীদা নিয়ে যারা আমার সাথে সালাত আদায় করেছো, তারা প্রকৃতপক্ষে মুমিন। আর যারা ওই যে ওই তারকারা বৃষ্টি দিয়েছে এইরকম আকীদা নিয়ে সালাত আদায় করেছো, তারা হচ্ছে বেঈমান। এই হাদিসে রাসূল মুমিনের কথা আলোচনা করলেন। আরেকটা হাদিস আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জিরারিউল মুমিনিন ক্বালা মিন আবাইহিম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বিল আমালিন ক্বালা আল্লাহু আ'লামু বিমা কানু ইয়ামিলিন। আয়েশা বলেন, অনেকগুলো কথা আলোচনা করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত মুমিনের ছোট ছোট নাবালেগ শিশুরা মৃত্যুবরণ করে, এই সমস্ত নাবালেগ শিশুদের, আপনারা অফ থাকেন, এই সমস্ত শিশুদের কি হবে? এরা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে?
আয়েশা জিজ্ঞেস করলেন, ক্বালা, ও রাসূল উত্তর দিলেন, মিন আবাইহিম, এই সমস্ত শিশুদেরকে তাদের বাপ দাদাদের অনুগামী করা হবে। অর্থাৎ বাপ দাদারা প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন হয়ে থাকলে ওরা যেমন জান্নাত যাবে, আর এই শিশুরাও কি করবে, বাপ দাদার অনুগামী হয়ে এরাও জান্নাতে যাবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বিলা আমালি, আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, শিশুরা তো কোনো আমলই করে নাই, বিনা আমলে এরা জান্নাতে যাবে বাপ দাদার সাথে? এটা কেমন হয়? আমল ছাড়াও জান্নাতে যাবে? ক্বালাল্লাহ আ'লামু বিমা কানু আমিলিন, রাসূল বলেন, আল্লাহ ভালো জানেন এই শিশুরা বড় হলে কি আমল করত। তুমি আমি হয়তো মনে করছি ওরা কোনো আমল করে নাই, তাই ওরা কেন জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ভালো জানেন ওরা বড় হলে ওদের পিতামাতার অনুগামী হতো, ওরা ভালো আমল করত এবং জান্নাতে যাইত। এটা আল্লাহ ভালো জানেন, অতএব তোমার আমার এটাতে বিশ্বাস রাখতে হবে। এই হাদিসটা সহিহ আবু দাউদের 111 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুমিন বলেছেন। কোরআনেও বলছেন মুমিন, হাদিসে রাসূলও বলছেন মুমিন। আমাদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকি। আমরা মুসলিম, 1 নম্বর কি আমাদের নাম মুসলিম, 2 নম্বর মুমিন, 3 নম্বর মুত্তাকি। এই মুত্তাকি থেকে নিয়ে আগামীতে ইনশাআল্লাহ বাকিগুলি আলোচনা করব।